রুটিতে হারপিক ঢেলে দিন, জীবন চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই রুটিতে হারপিক দিলেই একদম আপনারা অবাক হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না যে সংসারের হাজার হাজার টাকা কিভাবে বেঁচে গেল। হ্যাঁ বন্ধুরা, এই রুটির মধ্যে হারপিক দেওয়া মানেই আপনাদের সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাওয়া। আর কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই রুটিতে হারপিক দিয়ে আপনারা একটা কত বড় মহৎ কাজ করেছেন। হ্যাঁ বন্ধুরা, ঘরে খাবে আর মরবে বাইরে, গ্যারান্টি। ঘরে খাবে মরবে বাইরে কারা? দেখুন ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত আপনাদের পুরোপুরি ফর্মুলা বলবো তিনটে, যার দ্বারা আপনারা এদেরকে ঘর থেকে তাড়াতে পারবেন। না কোনো কেমিক্যাল, না কোনো কীটনাশক, না কোনো ওষুধ দিয়ে আপনাদের পয়সা খরচা করাবো না, শুধুমাত্র ঘরোয়া রেমেডি দিয়ে আপনাদের এদের তাড়িয়ে দেখাবো। বন্ধুরা, যারা ইঁদুরের জ্বালায় ঘরে ইঁদুর জিনিসপত্র কেটে নষ্ট করছে, বই খাতা নষ্ট করছে, বিছানা কাঁথা নষ্ট করছে, ঘরের খাবারে মুখ দিচ্ছে, আমরা কিন্তু রাত্রে শোয়ার পর দরজায় বন্ধ করে ঘুমাই, লাইট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু রান্নাঘরে এরা আক্রমণ করে। তাছাড়াও ঘরের সোফা, খাট, আলমারি যা পারে তা কিন্তু এরা কেটে ফেলে। বন্ধুরা, হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমি অনেক 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 বেশি ভালো আছি। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আর থেমে থাকতে পারছি না। তোমরা এত এত ভালোবাসা আমাকে দিচ্ছ, তার কারণে কিন্তু আমি রেগুলার তোমাদের জন্য নিত্য নতুন টিপসের ভিডিও নিয়ে আসছি। তো আজও কিন্তু সেই রকম রেগুলারের মতন নিত্য নতুন তোমাদের সাথে দারুণ টিপস নিয়ে এসেছি। যারা যারা আমাকে কমেন্ট করেছিল ইঁদুরের উপায় বলার জন্য, তাদের জন্য আজকে ধামাকাদার অফার। তিনটে অফার দেবো, তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করব, ধামাকাদার। তোমরা দেখলে অবাক হবে, কোনো পয়সা খরচ হবে না, কোনো রকম তোমাদের ঝামেলা থাকবে না। ঝামেলা ছাড়া তোমাদের উপায় বলবো। দেখো, বাসি রুটি কখনো ফেলবে না। বাসি রুটি কিন্তু ধামাকাদার একটা উপায় তোমাদের দেবে। মানে এই রুটি দিয়ে তোমরা কিন্তু ঘরের সমস্ত ইঁদুর আরশোলা তাড়াতে পারবে। কিভাবে দেখো বন্ধুরা, এই রুটির মধ্যে তোমরা কি করবে, যে কোনো একটা প্লেট রেখে দেবে নিচে, তারপরে রুটিটাকে রেখে আর সুন্দর করে হারপিক দিয়ে দেবে। হারপিকে মাখামাখি করে কিন্তু দিয়ে দেবে 1-1.5 চামচ বেকিং সোডা দেওয়ার পর বন্ধুরা নিয়ে নেবে পোকাযুক্ত ডাল, যে ডালগুলো আমরা নষ্ট হয়ে যায় ফেলে দেই, সেই ডালগুলো ফেলে না দিয়ে সেই ডালগুলো উপরে এরকম সাজিয়ে দেবে বন্ধুরা। এরপরে এই রুটির মধ্যে ডাল, হারপিক আর বেকিং সোডা দিয়ে সুন্দর করে সাজিয়ে প্লেটের মধ্যে রেখে দেবে। এরপরে আরেকটা তোমাদেরকে দেখাই, আরেকটা টিপস। সেম প্রসেসে তোমরা রুটির মধ্যে হারপিক আর ডাল দেবে, কিন্তু এখানে বেকিং সোডা দেবে না। দেবে কি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। বন্ধুরা, দু রকম প্রসেস তোমরা দেখবে আর দেখে কিন্তু সেমভাবে করবে। ঘরে খাবে আর মরবে বাইরে, কোনো রকম ঝামেলা ছাড়া বন্ধুরা তোমাদের আমি ইঁদুর মেরে দেখাবো। আর তোমাদেরকে বলবো যে কিভাবে করলে তোমরা এই ইঁদুরের থেকে মুক্তি পাবে। দেখো, এই যে এটার মধ্যে দিয়েছি আমি হারপিক, ডাল, আর দিচ্ছি এখানে সাইট্রিক অ্যাসিড। এটা কিন্তু আমি তোমাদেরকে বাসন ক্লিনিংয়ের কাজে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা এটা চিনছো। আমি আগেও ভিডিওতে এটা শেয়ার করেছি। এটাকে টক লবণ বলে। আমি এটা অনলাইনে কিনি, এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে, তো আমি অনলাইনে এনে নিই। তো এটা দিয়েছি এই রুটির মধ্যে। তার মানে দুটো রুটি বানিয়েছি, একটাতে বেকিং সোডা, হারপিক আর ডাল দিয়েছি, আর একটাতে বেকিং সোডা, হারপিক আর এই সাইট্রিক অ্যাসিড দিয়েছি। মানে দু রকম আমি রেমেডি দিয়ে দু রকম খাবার তৈরি করেছি। তো বন্ধুরা, এটা হলো দু রকম। আর একটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তোমরা দেখে নাও। বন্ধুরা, একটা কথা বলি, অবশ্যই এই রেমেডিটা যখন ব্যবহার করবে তখন যেন রাত হয়, দিনের বেলা এটা কখনোই ব্যবহার করবে না। কারণ কোনো বাচ্চা যদি ভুলবশত হাতে দিয়ে নেয় আর এটাকে খেয়ে ফেলে, তখন কিন্তু বিপদ ঘটবে। তো এটা সব সময় বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাত্রেবেলায় ব্যবহার করবে। এরপরে দেখো বন্ধুরা, সেকেন্ড টিপসটা তোমাদের দেখাই। নিয়ে নেবে 2-3টে শুকনো লঙ্কা কিন্তু বন্ধুরা পুড়িয়ে নেবে সুন্দর করে, দেখবে পোড়ানোর সময় একটা বাজে গন্ধ বেরোয়। আর তারপরে নিয়ে নেবে বন্ধুরা 2-3 কোয়া রসুন ছিলকা সমেত কেটে নেবে। এভাবে কাঁচি দিয়ে কুচি করে কেটে নেবে বন্ধুরা, হাতে বা বটিতে অসুবিধা হবে না, এরকম কাঁচি দিয়েই কেটে নিতে পারবে। ছিলকার ছাড়ানোর কোনো দরকার নেই, ছিলকার সমেতই এরকম কুচি করে কেটে নেবে এই শুকনো লঙ্কার সাথে। এরপর নিয়ে নেবে বন্ধুরা 2-3 চামচ মতন আটা। হ্যাঁ, 2-3 চামচ মতন নিয়ে নেবে আটা। আর নিয়ে নেবে 2 চামচ সার্ফ। এই যে 2 চামচ মতন সার্ফ নিয়ে নেবে বন্ধুরা, আটার সাথে সার্ফ নেবে। আর নিয়ে নেবে রসুন আর শুকনো লঙ্কা পোড়া, আর 2 চামচ মতন বেকিং সোডা। হ্যাঁ বন্ধুরা, এই বেকিং সোডা দেওয়ার পর বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করার পরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবে 2 চামচ মতন ভিনিগার, আর দিয়ে দেবে 2 চামচ মতন হারপিক। হ্যাঁ বন্ধুরা, এই হারপিক, ভিনিগার, বেকিং সোডা, রসুন, লঙ্কা আর সার্ফ আর আটা, এই সমস্ত কিছু একটা ভালো পেস্ট তৈরি করবে একটু জল দিয়ে বন্ধুরা। ঠিক আছে, সামান্য জল দেবে, বেশি জল দেবে না।
কেন ভিনিগারের জলেই কিন্তু এটা ভিজে যাবে, আর বেশি জলের প্রয়োজন নেই। তো এটাকে দেওয়ার পর বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করার সময় মনে রাখবে বন্ধুরা, এটা কিন্তু ভীষণ বাজে একটা গন্ধ বেরোয়। যদি তোমাদের এই গন্ধতে প্রবলেম হয় তাহলে তোমরা মাস্ক পরে নিও বন্ধুরা। দারুণ একটা রেমেডি, তোমরা যদি একবার বানাও বারবার বানাতে চাইবে। আর এই রেমেডি বানানোর পরে তোমরা এতটা উপকার পাবে, কারণ এটা খাওয়ার পরে কিন্তু ওদের শরীরে একটা আলাদা রিয়াকশান হবে। সেই রিয়াকশান হওয়ার পরে ওরা বাইরে বেরোবে, আর বাইরে বেরিয়ে খুঁজবে জল। আর একটা কথা তোমাদের শেয়ার করি, ঘরের যত জলের ড্রাম থাকবে সমস্ত কিন্তু ঢাকা দিয়ে রাখবে বন্ধুরা। ভুল করেও সে ঢাকনা খোলা রাখবে না। যদি এটা খাওয়ার পরে একটু জল খেয়ে নেয় তাহলে কিন্তু আবার বেঁচে যাবে। তো জল যাতে খেতে না পারে সেই ব্যবস্থা তোমরা করে রাখবে। এই রেমেডি 3টে তোমাদের যে দেখালাম, এই 3টে রেমেডিই কিন্তু খতরনাক বন্ধুরা। এই লাস্টের যে এই রেমেডিটা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আরও বিষাক্ত। এটাতে কিন্তু ছুঁচোরা এর গন্ধে বেশি আসে, মানে এটা খাওয়ার জন্য ছুঁচোরা বেশি আসবে। তো তোমাদেরকে বলি বন্ধুরা, এটা অবশ্যই বানানোর সময় মাথায় রাখতে হবে জলের কোনো বালতি যেন খোলা না থাকে, বা জল জাতীয় কোনো জিনিস যেন ওদের সামনে না থাকে, সেটা ধ্যান রেখে তোমরা করবে। খাবার পরে ঘরের মধ্যে এরা কিন্তু মাতালের মতন টলবে শুধু জল খুঁজতে খুঁজতে, তারপরে নিজেরাই কিন্তু ঘরের বাইরে বেরিয়ে গিয়ে মরবে বন্ধুরা। তোমরা একবার এইটা ফলো করো। আমার ঘরে এত ইঁদুর হয়েছিল মাঝখানে, জানি না কিভাবে হয়েছে। আমার যতদূর সম্ভব পিছনে জঙ্গলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, ওই জঙ্গল থেকেই আমার ঘরে ইঁদুর এসেছে। কারণ আমার ঘরে ইঁদুর থাকার কথা না, আমি যেভাবে পরিষ্কার রাখি, ঘর পরিষ্কার না থাকলেই কিন্তু ইঁদুর আসে। তো যাই হোক, চলে এসছে, এখন আর কিছু করার নেই। ওদেরকে আমরা কিভাবে বার করবো আর কীভাবে খুঁজবো সেটাই তোমাদেরকে আজকে বলি। দেখো, এইভাবে কিন্তু আমি একটা পেপারের মধ্যে করে দিয়ে রুটিটাকে রেখেছি কোথায়? গ্যাসের ওভেনের নিচে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো বন্ধুরা, আমি এই র্যাকের মধ্যে কিছুটা আলু রেখেছিলাম, এক্সট্রা আলু রাখা ছিল। তো এখানে আলু রেখেছিলাম, তা এর নিচে কিন্তু আমি এই রেমেডিটাকে রাখবো, কারণ আলুর গন্ধে কিন্তু ওই ইঁদুর আসবে, আর এর গন্ধে এসেই কিন্তু রুটির ফাঁদে পড়বে, আর এই রুটির ফাঁদে পড়লেই কিন্তু একদম মারা যাবে। তো বন্ধুরা, দুটো রেমেডি দু জায়গায় আমি রাখলাম, তোমরা দেখে নিলে। এরপরে এই রেমেডিটা তো তোমাদের শেয়ার করলাম কোথায় রেখেছি। আরও একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওর শুরুতে, ওটাও আমি কোথায় কোথায় রাখছি সেটাও তোমাদেরকে দেখাবো। এবার তোমাদেরকে আমি রান্নাঘরটা পুরোটা দেখাই বন্ধুরা। দেখো, রান্নাঘরে কিন্তু বন্ধুরা একটু ফোটাও নোংরা নেই। দেখো, আমি বেসিন পরিষ্কার করে রেখেছি, বেসিনে কিন্তু কোনো দানা পানি নেই। নিচেও আমি পরিষ্কার করে রেখেছি, নিচেও কোনো দানা পানি নেই, পরিষ্কার করা। এরপর কিন্তু বন্ধুরা আমি যে কাজটা করব তোমাদেরকে শেয়ার করছি। আমি কিন্তু এবার রান্নাঘরের পর্দাটাকে লাগিয়ে দেবো। আমার যে রান্নাঘরে একটা পর্দা লাগানো থাকে সবসময়, এই পর্দাটাকে লাগিয়ে দেবো, কারণ আমি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম। কালকে তোমাদের সাথে শেয়ার করব ডিপ ক্লিন আমি কীভাবে করেছি। তো দেখো, এবার আমি পর্দা লাগিয়ে দেবো বন্ধুরা রান্নাঘরে। আর তারপরে তোমাদেরকে আরেকটা যে টিপস দেখিয়েছিলাম সেটা শেয়ার করব। পর্দা যদি না লাগাই তাহলে কিন্তু ইঁদুররা ঢুকবে না, অন্ধকার জায়গায় কিন্তু এরা আক্রমণ করে। তো অন্ধকারটা আমাকে আগে করতে হবে, অন্ধকারের ব্যবস্থাটা। তো দেখো, আমি কিন্তু পর্দা পুরো রান্নাঘরে এবার লাগিয়ে নেব। আর তারপরে ওই যে দুটো কাঁচের প্লেটে দেখিয়েছিলাম ডাল দিয়ে রেমেডিটা তৈরি করেছিলাম, সেই রেমেডিটাকে কিন্তু এখন আমি রান্নাঘরে রাখবো। দেখো, প্রথম রেমেডিটাকে আমি কিন্তু গ্যাসের ওভেনের 2 নম্বর থাকে, মানে প্রথম থাকটায় ওই রেমেডিটা রেখেছিলাম, আর নিচের থাকটায় এই রেমেডিটা রাখলাম। মানে দুটো গ্যাসের নিচে কিন্তু দুটো রেমেডি রাখা আছে। আর আলুর ঝুড়ির নিচে একটা রেখেছি, আর এই যে ডাস্টবিনে কিন্তু বন্ধুরা খেতে আসে খাবার ইঁদুররা। তো ডাস্টবিনের মধ্যে দেখো আমি কিভাবে রাখছি। ডাস্টবিনের উপরে এই যে ঢাকনাটা থাকে বন্ধুরা, ঢাকনাটাকে উল্টে নেবে। ঢাকনাটা উল্টে নেওয়ার পর এই ঢাকনার উপরেই কিন্তু এই রেমেডিটাকে রাখতে হবে বন্ধুরা। দেখো, বেসিংয়ের মধ্যে কিন্তু আমি কিচ্ছু রাখিনি, বেসিং পরিষ্কার করে নিয়েছি। আর এই বালতির উপরে ঢাকনাটাকে উল্টে দিয়ে তার উপরে আমি এই থালাটাকে রাখবো বন্ধুরা, তার উপরে এই থালাটাকে রাখবো। আর এইভাবে রাখার কারণে কি হবে বন্ধুরা, এই ডাস্টবিনের যে খাবার থাকে এই খাবারের গন্ধে কিন্তু এরা আসবে আর খাবে বন্ধুরা, আর খাবে ঘরে আর মরবে বাইরে। ডাস্টবিনে অবশ্যই এঁটো কাটা ফেলে রাখবে বন্ধুরা, এই এঁটো কাটার গন্ধেই কিন্তু এরা আসবে। তো দেখো বন্ধুরা, আমি এবার প্লেটটাকে নিয়ে সুন্দর করে ডাস্টবিনের উপরে রেখে দেবো। আর এই যে খাবারগুলো ফেলেছি আমরা বেসিনের, মানে যে এঁটো কাটা, এটার গন্ধেই কিন্তু প্রত্যেক দিন ইঁদুররা কিন্তু ডাস্টবিনের আশেপাশে ঘোরাফেরা করে। তো যেখানে যেখানে ইঁদুর আসার সম্ভাবনা থাকে রেগুলার, সেখানেই কিন্তু আমি এই রেমেডিগুলোকে রেখেছি। মানে 4টে আমি 2টো পেপারে আর 2টো প্লেটে
এরকমভাবে আমি কিন্তু রেখে পর্দা আটকে দিলাম। যারা এখনো পর্যন্ত আছো লাইক কমেন্ট করতে ভুলে গেছো, এটা লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফিজ।